মঙ্গলবারের সংঘর্ষের পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট এখন থমথমে। সিনেটের সভায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ করা হয়েছে একাডেমিক কার্যক্রম। সকাল থেকে কুয়েটে ক্লাস পরীক্ষা বন্ধ, হল ছাড়ছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে চলছে সেনা টহল। শুভ্র সচিনের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। সকাল থেকেই কুয়েট ক্যাম্পাসের প্রধান ফটক ও আশেপাশের এলাকায় সেনাবাহিনীকেও টহল দিতে দেখা গেছে। দুপুরে একাডেমিক ভবনে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। সংঘর্ষের ঘটনায় এর আগে ৫ জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের পর শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ সহ ৫ দফা দাবি জানিয়েছে। এক প্রেস ব্রিফিংয়ে কুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও হামলাকারীদের শাস্তি চান তারা। পাশাপাশি দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধের কথা বলে তারা। কিছু শিক্ষার্থীকে আবাসিক হল ছাড়তে দেখা গেছে। সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অধীনস্থ সকলে কুয়েটে সংযুক্ত থাকা অবস্থায় কোনো অবস্থায় ভেতরে এবং বাহিরে কোনো প্রকার রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবে না। আর্মি আসে নাই, পুলিশ আসে নাই, কেউ আসে নাই। আমরা তো ক্যাম্পাসে চরম মাত্রা নিরাপত্তাহীনতায় ভুগছি। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাসুদ অসুস্থ হয়ে কুয়েট মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি নিয়ে সিন্ডিকেটের জরুরি বৈঠক চলছে। কুয়েটে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দুপুরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে খুলনা প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশব্যাপী সকল ক্যাম্পাসে আমাদের সুস্থ, সুন্দর ও শিক্ষার্থীবাধ্য কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করে তোলার মাধ্যমে এসব হীন ষড়যন্ত্রকে মোকাবেলা করব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পাশাপাশি সরকারের হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। সুলতানা মরিয়ম, নাগরিক। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।